বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি টেবিল ম্যাট বানাবো, টি টেবিলের জন্য একটি গোল টেবিল ম্যাট বানাবো। সেজন্য আমি 9 তার সুতা নিয়েছি। এটি সাদা সুতা। আমি সম্পূর্ণ কাজটি সাদা সুতা দিয়ে করব। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিব, তারপর একটি ম্যাজিক রিং বানাবো। এইভাবে এই আঙ্গুলে আমি রিংটা বানাবো এইভাবে। তারপরে আমি 4টি চেন করব। 4টি চেন করার পরে এই চেনটি আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। তারপর আমি ডাবল ক্রোশেট করব। এই রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখানে আমি মোট 32টি ডাবল ক্রোশেট করব। এইভাবে 32টি ডাবল ক্রোশেটই এই রিংয়ের মধ্যে দিয়ে হবে। এইভাবে আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটগুলো করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এই রিংয়ের মধ্যে আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই যে আমি ডাবল ক্রোশেটগুলো সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এই সুতাটা টেনে একদম ছোট করে দিলাম। এখন আমি চেনের যে ঘরটা করেছিলাম সেই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিলাম এইভাবে। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন ডাবল ক্রোশেট হিসেবে ধরব, আর একটি চেন আমি উপরে যে চেনটি থাকে সেই চেনের মধ্যে ধরব। এখানে আমি এইভাবে হবে, একটি করে চেন দিব আর পরের লুপে ডাবল ক্রোশেট। প্রত্যেকটি লুপের মধ্যে একটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট। আমি প্রত্যেকটি লুপের মধ্যে এবার কাজ করছি। একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট। এভাবে একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়ে এখানে আসব। এই যে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আবার আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এইভাবে আটকে দিলাম। এখানে একটি চেন করে তারপরে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এবার স্লিপ স্টিচ দিয়ে এই ঘরের মধ্যে চলে আসলাম। সেখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এই ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট, তারপরে এই ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। আবার এই লুপের মধ্যে চেনের ঘরটা যে আমি করেছি চেনের ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট, তার একটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর আবার 3টি চেন করব। 3টি চেন, তারপর আবার 2টি চেন। 3টি চেন ডাবল ক্রোশেটের জন্য আর 2টি চেন চেনের জন্য। এক ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট। আবার 2টি চেন, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি করে নিব। 2টি করে চেন, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি হবে।
যে রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। আবার দুইটি চেন করব, দুইটি চেন করে আবার এই লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর আবার তিনটি চেন, ডাবল ক্রোশেট যে চেনগুলো আমি করেছি দুইটি করে চেনের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার চেনের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট, তারপরে আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার চেনের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের উপর দুইটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পন্ন করে নেব। এই রাউন্ডটি আমার সম্পন্ন হয়ে গেছে। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর আবার তিনটি চেন, তিনটি চেনের উপর আবার দুইটি চেন, তাহলে 5টি চেন হলো আমার। এখানে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট, আবার দুইটি চেন বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। আর পরের রাউন্ডে এখানে যে আমি এই ঘরের মধ্যে দুইটি করে ডাবল ক্রোশেট দিয়েছি, এই ঘরে আমি 3টি করে ডাবল ক্রোশেট দেব। ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেটই হবে। এই রাউন্ডটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। তারপরে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, যে বলে দিয়েছিলাম এই রাউন্ডটা আমি কিভাবে করেছি, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। এই লুপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে সেলাই করা শুরু করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে আরেকটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে আমি চারটি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে 3টি চেন, 3টি চেন করে 1 2 3, আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করেছি। 3টি ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে আমি ডাবল ক্রোশেট করছি। আবার 4টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, তারপরে আবার 1 2 3 4, 4 নম্বর ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করব। 4টি করে ডাবল ক্রোশেট হবে, 3টি করে চেন, আবার 3টি চেন, 3টি চেন করে নিলাম। 2 3, 3 নম্বর ঘরে স্কিপ করে 4 নম্বর ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি করে নেব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন পরের রাউন্ডটি আমি করব। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি। এখন আমি এখানে 5টি চেন করব, 3 4 5, 5টি চেন করার পর এখানে আমি ডাবল ক্রোশেট করব এভাবে। আর এই চেনের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4,
4টি ডাবল ক্রোশেট, আর এই ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। তাহলে আমার এই পাশে ও পাশে 2টি ডাবল ক্রোশেট, মাঝে 4টি ডাবল ক্রোশেট, তাহলে সব মিলে আমার 6টি ডাবল ক্রোশেট হলো। একটু গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6। এবার আমি 2টি চেন করব, 2টি চেন করে এই লুপের উপরে একটি ডাবল ক্রোশেট, আবার এর মধ্যে 4টি ডাবল ক্রোশেট, এখানে একটি ডাবল ক্রোশেট, সব মিলে 6টি ডাবল ক্রোশেট হবে আমার। 2 3 4 5 6। আবার 2টি চেন, আবার এই লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, এখান থেকে আবার 6টি ডাবল ক্রোশেট। 3 4 5 6। আবার 2টি ডাবল ক্রোশেট, 3 4 5 6। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। যে রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি, এখন আমি এখানে 3 নম্বর যে লুপটা আছে, চেনটা, চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে ডাবল ক্রোশেট করে দিলাম। এই নিয়মে আমি প্রত্যেকবার মিলিয়ে দিব। এখন আমি এখানে 6টি চেন বানাবো, 1 2 3 4 5 6। 3টি ডাবল ক্রোশেটের জন্য 3টি চেনই থাকবে। এখন এখানে আমি ডাবল ক্রোশেট করব, 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট, 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করলাম, আর এখানে আমি 2টি চেন আছে, 2টি চেনই করলাম, আবার 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট। আবার এখানে আমি 3টি ডাবল ক্রোশেটের ঘর রেখেছি, এখানেও আমি এখন 3টি ডাবল ক্রোশেটের ঘর রাখবো, 1 2 3। আর এখানে কিন্তু আমি 2টি চেন করেছি, এখানে আমি 3টি চেন করলাম। আবার আমি 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট, 3 4 5 6। 6টি ডাবল ক্রোশেট করলাম। এখন একটু মনে রাখতে হবে, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে 3টি চেন করেছি, এখানে আমি 2টি চেনের ঘরে 2টি চেনই করব। তারপরে 6টি ডাবল ক্রোশেট করে 3টি চেন করব, 2 3 4 5 6। তো এই নিয়মে করতে হবে। প্রথমে আমি 3টি চেন এখানে, তারপরে 2টি চেন, তারপর 3টি চেন, তারপরে 2টি চেন, এইভাবে করতে হবে। এইভাবে আমি মোট 4টি রাউন্ড করব একই নিয়মে। এই যে আমি এখানে এটুকু করে ফেলছি। এখানে আমি 3 লাইন করার পরে, এখানে দেখে দিই, 3 লাইন করার পরে এই লাইনটি এভাবে করেছি। এই লাইনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট
দিয়ে দিয়েছি। আর এখানে এই প্যাটার্নটা বানানোর জন্য এখানে আমি এটা ভরাই দিয়েছি আর এখানে তিনটি করে চেন বানিয়ে দিয়েছি। তাহলে আমার এখানে মোট 14টি প্যাটার্ন হয়েছে। এখন এটা এইভাবে প্যাটার্নটা হয়ে যাবে আর এই চেনগুলো থাকবে, এই চেনগুলো আর থাকবে না। এখন এই চেনগুলো ভরাট হয়ে যাচ্ছে আর এই চেনগুলো থেকে যাবে। তিনটি চেন করব, তিনটি চেন এখানে তিনটি চেন করেছি আমি। এখন এখানে 2টি ডাবল ক্রোশেট করব। এখানে 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেটই হবে। তো এমন হলো। এখন এখানে 3টি ডাবল ক্রোশেট করব, 3টি চেন করব। 3টি চেন করার পর আমি এই পাশে এসে আবার এখানে 6টি ডাবল ক্রোশেট আছে, এখানে 6টি ডাবল ক্রোশেট আছে আর এখানে 2টি চেন আছে। 6টি ডাবল ক্রোশেট, এখানে 2টি ডাবল ক্রোশেট দিচ্ছি। মোট এখানে 12টি করে 14টি করে ডাবল ক্রোশেট হচ্ছে এই প্যাটার্নগুলোর মধ্যে। পাঁচটা করে নিয়েছি। এখন আমি জয়েন্ট দেব। 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। এখন আবার আমি এখানে 2 3 4 5 6টি চেন করার পরে এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করার পরে এখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব এই ঘরে। আর এই ডাবল ক্রোশেটগুলোর উপরে ডাবল ক্রোশেটগুলো আমি করে নিব। আমি একটি ঘর বাড়তি করে নিলাম। এই পাশে বাড়তি ডাবল ক্রোশেট একটি করে নিলাম, এই পাশে আরেকটি বাড়তি করব। সবগুলো ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। এখানে একটি বাড়তি ডাবল ক্রোশেট করেছি, এখানে একটি বাড়তি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি 2টি চেন দিব। 2টি চেন দেওয়ার পরে এখানে আবার এই একই নিয়মে এই পাশে একটি বাড়তি ডাবল ক্রোশেট, ও পাশে একটি বাড়তি ডাবল ক্রোশেট দিয়ে ঘরটা আমি বাড়িয়ে নিব। এই প্যাটার্নটা একটু বাড়িয়ে নেব। এটা বাড়ানোর পরে আবার কেমন করে কমাতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। এই তো হয়ে গেছে এই রাউন্ডটি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে আটকে দিলাম। দেওয়ার পরে আবার 1 2 3 4 5 6টি চেন করে আমি এবার এই ঘরগুলো আমি 2 পাশ থেকে কমাতে থাকবো 2টি করে। প্রত্যেকটি প্যাটার্ন থেকে আমি 2টি করে এখন কমাতে থাকবো। এই লুপ বাদ দিয়ে পরের লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করছি।
প্রত্যেকটি লাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আশা করি আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণটা দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক বড় হয়ে যায়, এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। এভাবে আমি সবগুলো ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই যে আমি একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে দিলাম এখানে। এখন আমি 3টি চেন করব, 3টি চেন করে এই পাশে চলে আসবো, এই ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটে এইভাবে। এখন আমি এটা কমাতে থাকবো এই পাশ থেকে দিয়ে, প্রত্যেকটা রাউন্ড করার সময় এখন দুইটি করে কমতে থাকবে। এখানে আমি আটকে দিয়েছি, দেওয়ার পরে 3টি চেন করেছি ডাবল ক্রোশেটের জন্য, আবার 3টি চেন করব। এবার আমি এই চেনের মধ্যে পপ স্টিচ করব। এভাবে 2টি করে লুপ বের করে একটি লুপ রেখে দিব। মোট 5টি লুপ হয়েছে, সব একসাথে করে বের করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 1 2 3 4 4টি চেন করে নেব। নেওয়ার পরে একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটে এইভাবে একটি করে, দুই পাশে 2টি করে ডাবল ক্রোশেট বাদ দেব আমি। এইভাবে সবগুলো ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব। এখন আমি আবার 4টি চেন করব। 4টি চেন বেশি হলে আপনারা 3টি চেনও দিতে পারেন। এখানে আমি পপ স্টিচ করব, 2টি করে লুপ বের করে একটি লুপ রেখে দিব। 4 5 4টি চেন, তারপর আবার একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটে কাজ করবো। এইভাবে আমি এই রাউন্ডটি করে নেব। এই তো এমন হয়েছে। আমি একটু ফুলের ডিজাইনটা দেখিয়ে দিই। ফুলটা আমি এখান থেকে আস্তে আস্তে 2টা করে কমিয়ে দিয়েছি, 2 পাশ থেকে কমাতে কমাতে আমি 4টা পর্যন্ত নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখানে লাস্ট রাউন্ডটা আমি করে নিয়েছি। তারপরে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আরেকটি পপ স্টিচ করব। এখন আমি সম্পূর্ণটা একসাথে নিয়ে নিলাম। তারপরে আবার 4টি চেন করব। 4টি চেন করার পরে এখানে 4টি ঘর আছে, 4টি ঘর থেকে আমি 3বার হাফ করে ক্রোশিয়া একটা নিলাম। এখন আমি সবগুলো একসাথে এভাবে পপ স্টিচ করে নিলাম এভাবে। এখন আমি আবার 4টি চেন করব। 4টি চেন করে এখানে আটকে দিলাম। দেওয়ার পরে এখন আমি আর কিছু করব না। এখন এখান থেকে আমি এই যে পপ স্টিচের ভিতর থেকে একটি ডাবল ক্রোশেট নিলাম,
এই চেনের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করব। তিন, চার, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে পপ স্টিচের উপরে আরেকটি ডাবল ক্রোশেট, তারপর আবার এখানে এই চেনের মধ্যে আবার 4টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ ডাবল ক্রোশেট দিয়ে করে নিব। তারপরে আরেকটি ডিজাইন কিভাবে করব সেটা দেখিয়ে দিব। প্রত্যেকটি চেনের মধ্যে 4টি করে ডাবল ক্রোশেট আর পপ স্টিচের উপর একটি ডাবল ক্রোশেট, এইভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই পাশটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। আর করার পরে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। নেওয়ার পরে এই ডিজাইনটা দিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে 4 ঘর পরে 5 নম্বর ঘরে আমি 4টি করে ডাবল ক্রোশেট করেছি, মাঝে একটি চেন দিয়ে, আর কিচ্ছু না। বাকিটা সম্পূর্ণ একই নিয়মে করেছি। এখন আমি এখানে চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আর একটা স্লিপ স্টিচ দিয়ে বের হয়ে আসলাম, আবার এখানে চলে আসলাম। আসার পরে আমি এখানে 3টি চেন করব, এটা ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। তারপরে এখন আমি কোনো চেন দিব না, সরাসরি আমি এখানে এসে আবার 4টি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি চেন দিয়ে। 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে এই নিয়মে আমি বাড়াতে থাকব। দুইটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে সম্পূর্ণটা ঘুরে এসে আবার এখানে এসে আমি আবার জয়েন করে দিব। এটা মোট আমার 38 ইঞ্চি, চারপাশে 38 ইঞ্চি হবে। সেই অনুযায়ী আমি এই রাউন্ডগুলো বাড়াতে থাকব। দেখুন আপনারা আমি কত সুন্দর করে এই জিনিসটা করেছি। এখানে আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেট দিয়ে ভরাই দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে 4টি করে ডাবল ক্রোশেট করেছি। তারপরে এখানে এসে 3 নম্বরে এসে একটি ডাবল ক্রোশেট, তারপরে আস্তে আস্তে আমি বাড়াই নিয়ে এসেছি 2টি ডাবল ক্রোশেট, তারপরে 3টি ডাবল ক্রোশেট, তারপরে এখানে আরেকটি ডাবল ক্রোশেট পুরো রাউন্ড দিয়েছি। তারপরে লেসের রাউন্ডটি দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এটা অনেক বড় ভিডিও হয়ে যায়, সেজন্য আমি সম্পূর্ণ দেখাতে পারিনি আপনাদেরকে। আমি একটু বলে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। তো খুবই সুন্দর একটি টেবিল ম্যাট, টি টেবিল ম্যাট। আল্লাহ হাফেজ।